বন্ধুরা, গুড মর্নিং। আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি মিনি ব্লগে ভেরি ভেরি ওয়েলকাম। তো আজকে আমি দেখাবো যে আমার ব্যালকনিটাতে আমি কি কি গাছ লাগিয়ে রেখেছি। ছোট্ট একটা বাগান বানিয়ে রেখেছি, আর বেশি তো জায়গা নেই, কাপড়ও শুকাতে হয়, তো ছোট্ট একটা গার্ডেন আমি বানিয়ে রেখেছি। তো চলুন যাই, আমি কি কি গাছ লাগিয়েছি তা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো প্রথমে আমি মানে বলতে নেই, দেখাতে নেই, বাট আমি লঙ্কা গাছ দিয়ে শুরু করেছি। বলে না ঝাল দেখালে শত্রু হয়, তো লঙ্কা গাছ দিয়ে শুরু করেছি। প্রথমে দেখুন, এই যে আমি এখানে একটা লঙ্কা গাছ লাগিয়েছি। আমি বাড়ি থেকেই লঙ্কা বীজটা নিয়ে এসেছিলাম, কারণ এখানকার লঙ্কার খুব একটা ঝাল হয় না, তাই জন্য। আর এখানটায় আমি একটা উচ্ছা গাছ লাগিয়েছি, এটা একজনের কাছ থেকে আমি এনেছিলাম। দেখি কত দূর গেছে, দেখুন কত দূর। আর এখানটায় উচ্ছাও ধরেছে, এই যে ছোট 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 উচ্ছাও ধরেছে। তো এই যে এখানটায় আমি উচ্ছা গাছ লাগিয়েছি। তারপরে দেখাচ্ছি এখানটায় আমি, এখানেও আবার একটা লঙ্কা গাছ, মানে ওই চারা ফেলেছিলাম, তো লঙ্কা গাছ লাগিয়েছি। এখানে একটা বড় মানে মোটা গাছওয়ালা মানে মানি প্ল্যান্ট লাগিয়েছি। আর পেছনে এই জবা ফুলটা খুব সুন্দর, বাট জানি না কেন খুব একটা বাড়তে চাইছে না, পোকা লেগে যায়। ব্যালকনিতে আমাদের না ভীষণ পোকা আসে, কারণ হচ্ছে এই যে এইখানটায় লাইট আছে না, এই লাইটে ভীষণ পোকা আসে, আর এইখানটায় আমার ভরে যায় পোকা, তো ওই জন্য পোকাও লেগে যায় গাছে। আর এইখানটায় এই যে কারি পাতার গাছ লাগিয়েছি। দেখুন, কারি পাতার গাছের পিছনে অনেক স্টোরি আছে, অনেক স্টোরি, মানে কি বলবো। কারি পাতা গাছটা আমি লাগিয়েছিলাম, তারপরে দেখি গাছটা বাড়লো না, কিছুতেই বাড়লো না। দিয়ে আমি যখন তার ডালা ভেঙে, দেখুন এই যে দেখাচ্ছি, তার ডালা ভেঙে উপরে দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট উপরাতে পারিনি। আর আমি বাড়ি চলে গেছি, এসে দেখি কত ডালা গজিয়ে কি সুন্দর হয়ে গেছে। আর এইখানটায় আমি এই ফুলের চারা লাগিয়েছি। এই ফুলটা আমার ছোটোবেলায় আমার বাবাদের ঘরে প্রচুর হতো, তো এইখানটায় এই ফুলের চারা মানে লাগিয়ে দিয়েছি নিচে। আর এইখানটায় হচ্ছে একটা সেই কি ফুল বলে জানি না, ওটা হয়েছে বাট বাড়তে চায় না কিছুতেই। আর এইখানটায় লঙ্কা গাছ, এইখানটায়ও লঙ্কা গাছ, এইটা একটু বড় হয়ে গেছে, এখানেও লঙ্কা গাছ, এখানেও লঙ্কা গাছ, এখানে ওই টাইম ফুল, এখানটায় কুমড়ো গাছ একটা, আর এখানটাও একটা উচ্ছে গাছ, এখানটা একটা গোলাপও গাছ, আর এখানটায়ও একটা গোলাপ গাছ। বাকি এগুলো সব টাইম ফুল, আমি বোতল কেটেই লাগিয়ে দিয়েছি এগুলোকে। টাইম ফুল, এখানে মানি প্ল্যান্ট আছে, আর এখানটায় অ্যালোভেরা আছে, এখানে তুলসী গাছ এই যে। আর এখানটায়ও টাইম ফুল, সব দিকে টাইম ফুল হয়েছে, সব দিকেই বেশি করে লাগিয়ে দিয়েছি। এই যে দেখুন, ওপরেও টাইম ফুল। এগুলো পুরীর প্রসাদের হাঁড়ি ভাঁড় আর কি, তো আমি কেন নষ্ট করব, তো টাইম ফুলের গাছগুলো লাগিয়ে দিয়েছি। এই যে, তো দূর থেকে দেখাই আমি আমার ব্যালকনিটা, ছোট্ট একটা মানে বাগান বানিয়ে রেখেছি। এই দেখুন, পরিষ্কারও করতে হয় প্রত্যেক দিন। তো কেমন লাগলো আমার ছোট্ট একটা বাগান জানাবেন প্লিজ সবাই। ভালো লাগলে প্লিজ একটু লাইক। তো কেমন লাগলো আমাদের ছোট্ট একটা বাগান, দেখুন সাজিয়েছি ছোট্ট একটা বাগান, পুরোটা দেখাচ্ছে। এগুলোতে এখানটাও একটা মানি প্ল্যান্ট হয়েছে, এই যে অনেকটা দূর, এটা 2 বছর 1.5 বছর তো হয়েই গেল এটা লাগানো আছে, এই যে। আর এইখানটায় এটা উচ্ছা গাছটা বেয়ে গেছে। তো কেমন লাগলো আমার ছোট্ট একটা বাগান, ওটা জানাতে ভুলবেন না বন্ধুরা। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।